দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও দেব। আমাদের কাছে অনেক প্রশ্ন আসে, যারা বিশেষ করে ব্যাক পেন, পিএলআইডি কিংবা স্পন্ডোলাইলোলিস্থেসিস যাদের হয়, যাদের মোট কথায় আমরা যেটাকে আমরা ওভারঅল কোমরে ব্যথা বলি, তাদের ঘুমাতে যাওয়ার কৌশলটা কী হতে পারে? কিভাবে আমরা শুইতে যাব? শুইতে গেলেই কোমরে ব্যথা হয়। আবার অনেকে প্রশ্ন করেন যে স্যার, ঘুম থেকে উঠতে গেলেই কোমরে ব্যথা হয়। তা আসলে ঘুম থেকে ওঠা এবং ঘুমাইতে যাওয়ার এর কৌশলটা কোমরে ব্যথার কী হতে পারে? কি করলে আপনি সুন্দর মতো ঘুমাইতে যেতে পারবেন এবং ঘুম থেকে উঠতে পারবেন, তাতে আপনার কোনো ব্যথা হবে না। তো দর্শক চলুন আমরা দেখে নেই। আমরা যদি প্রথমেই চিন্তা করি যে এটা যদি আমার ঘুমানোর বেড হয়, যদি আমরা ট্রিটমেন্ট বেডে আপনাকে দেখাচ্ছি, আমাদের ঘুমানোর বেড যেগুলা খাট বলে বা যাই বলে সেটা একটু নিচু হয়। তো দর্শক এভাবে আমরা বসবো। প্রথমে বসার পরে আমার টার্গেট থাকতে হবে আমার যে স্পাইন, যেটা মেরুদণ্ডের পাতে যাতে ওভার কোনো কার্ভেচার না হয়, কার্ভ না হয়, সামনে হোক ব্যাকে হোক, যাতে ওভার স্ট্রেস না হয় এবং সামনে খুব বেশি ঝুঁকে না যায়। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে প্রথমে আমরা ঠিক যে পাশে বালিশ সে পাশেই আমরা কাত হব। আমরা এভাবে যদি আমরা হাত রাখি, দর্শক এভাবে যদি আমরা হাত রাখি, হাত রাখার পরে পরবর্তী টার্গেট হচ্ছে আমার পা দুটো উপরে তুলব। এভাবে হাত রেখে আমরা পা দুটো উপরে তুললাম। তোলার পরে দেন আমি শুয়ে গেলাম বালিশটা মাথায় দিয়ে। শোয়ার পরে আমি আস্তে ঘুরে গেলাম। দর্শক এভাবে যদি আমি কাত হয়ে ঘুমাইতে যাই, তাহলে আপনি খেয়াল করছেন যখন এভাবে কাত হয়েছি, আমার যে স্পাইন সেটা কিন্তু সামনেও ঝুঁকিনি, পিছনেও কোনো ব্যান্ডিং হয়নি, ফরওয়ার্ড ব্যান্ডিংও হয়নি, ব্যাকওয়ার্ড ব্যান্ডিংও হয়নি। ঠিক মেরুদণ্ডে কিন্তু কোনো আঘাত পড়ছে না, কোনো চাপ পড়ছে না। দেন আমি বালিশে শুচ্ছি, পা দুটারে সোজা করতেছি, দেন আমি সোজা হয়ে যাচ্ছি। এরপর আপনি যেদিকে আপনি কমফর্ট ফিল করেন সেভাবে ঘুমাতে যাবেন। দর্শক ঘুম থেকে ওঠার কৌশলটাও সেম সমান। আপনি যে পাশ দিয়ে উঠবেন সে পাশে কাত হবেন। কাত হওয়ার পরে কী করবেন, আপনার যে পাশে কাত হচ্ছেন ডান হাত যদি এ পাশে থাকে ডান হাত নিচে থাকবে, বাম হাতে আপনি সাপোর্ট দেন। সাপোর্ট দিয়ে আপনি এভাবে দুই হাতে, এ হাতে কোনোতেও সাপোর্ট দেন, এদিকে হাতেও সাপোর্ট দেন। পা দুইটা নামাই ফেলেন। আমরা পা দুইটার এভাবে নামাই দিলাম। নামার পরে আমরা হাতে ভর দিয়ে উঠে গেলাম। তো দর্শক এই যে ওঠার কৌশল, আমার মেরুদণ্ডে কিন্তু ঘুমাতে যাওয়ার সময় কোনো চাপ হয়নি, ওঠার সময় কোনো চাপ হচ্ছে না। তো দর্শক যারা কোমরে ব্যথায় ভুগতেছেন কিংবা এখনও ভুগেননি, যারা সুস্থ আছেন, সবারই এই কৌশলটা অবলম্বন করা দরকার। এই কৌশলে যদি ঘুমাতে যাওয়া যায় এবং ঘুম থেকে ওঠা যায়, তাহলে আপনার কোমরে কোনো ব্যথা হবে না। যাদের ব্যথা আছে তাদের ব্যথা আর বাড়ার সম্ভাবনা নাই। তো দর্শক আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।